আমাদের সকলে এই যে জিন বলতে যারা আছে, জিন এবং ইনসানদের ভিতরে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসান এদের ভিতরে হিসাব নিকাশ হবে। প্রথম বলছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা ওই দিনকে একটু ভয় করি। যেমন যদি ওই দিনকে আমরা ভয় করি তাহলে আমাদের মনের ভিতরে একটা ভয় আসবে, যে ভয়টাতে আমার গুনার কাছ থেকে বিরত রাখবে। বলি না সুবহানাল্লাহ। আর সেই ভয়টা আমার আসার কারণ হলো যদি আমি মসজিদমুখী হই, সেই ভয়টা আসার কারণ হবে যদি আমি সেজদা দেই, যদি আমি সেজদাতে গিয়ে বলি সুবহান রাব্বিল আলা, আল্লাহকে যদি আমি ডাক দেই, স্মরণ করি, তাহলে ওই আল্লাহ বলে যে বান্দা তুমি একবার ডাকো, তোমার একবারে ডাকে আমি 70 বার সাড়া দেই। বলি না সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা আবার আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের ধর্ম দিয়েছেন ইসলাম, যেটাতে বলা হয়েছে শান্তির ধর্ম, শান্তি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার অতি প্রিয়। সেই পথের পথিক আমরা, অথচ আমরা কোন পথে রয়েছি? যেই পথে নবী অলিগঞ্জ যেই পথে গেছে, রাসূলগঞ্জ যেই পথে গেছে, সেই পথের পথিক আমরা। সেই পথের পথিক হয়ে আমরা এখন কোন পথে চলতেছি? আমাদের একটু বিবেচনা করার দরকার আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। অনেকে বলে আমি কোরআন জানি না, কিতাব জানি না, অথচ আল্লাহ তাআলার হাবিব বলেন, উলিয়া কেরামরা বলেন যে তুমি কোরআন জানো না, পড়তে জানো না, অথচ তুমি কোরআন শুনো, তেলাওয়াত শুনো, একটা সপ্তাহে 10টি নেকি করে। বলি না সুবহানাল্লাহ। তুমি পড়তে জানো না, তুমি শুনতেছো কানে, কিন্তু তোমার প্রত্যেকটা সপ্তাহে তোমার নেক লেখা হয়। বলি না সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন যে এই যে তোমার প্রত্যেকটা সপ্তাহে যে নেক হইতেছে 10টি নেকি করে, এবং তুমি পারো না, কিন্তু তোমার এই কিতাবটা ধরে যদি 2 চোখের পানি ছেড়ে দিয়ে মনেরটাকে নরম করে যদি বলো যে হে আল্লাহ, এই কিতাব আখিরি নবীর উপরে নাজিল হলো, এই সেই কিতাব, যে কিতাবটা আমি পড়তে জানি না, কারণ আমি কত হতভাগা যে এই কিতাবটা আমি পড়তে জানি না, এইভাবে যদি আমি চোখের পানি ছেড়ে দেই, দিলটাকে নরম করে যদি একটু কাঁদিও, আল্লাহ তাআলা আমাদের এই চোখের পানিটা কবুল করবে কি করবে না? অবশ্যই করবে। বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে জিয়ারত করানোর জন্য তোমার আওলাদদের পাশে গিয়ে দাঁড় করাও, তোমার নিজের সন্তানকে যদি একটা সন্তান তৈরি করো যে তোমার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে হাত তুলে একটু কান্না করবে, অথবা সে এক একটা শব্দ যদি সে সহিভাবে পারে, প্রত্যেকটা শব্দ 10টি করে নেকি যেইভাবে লেখা হয়, এই নেকির একটা অংশ তার আমলনামাতে ঢুকে, তার বাবা মার আমলনামাতে গিয়ে ঢুকে। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই যে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলা হয়েছে, এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। এই সেই কিতাব, যে কিতাব অনুযায়ী আমরা অনুসরণ করব। এর পাশাপাশি হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলবো। সুন্নাত আল্লাহ রাসূল কিভাবে চলছেন, হাদিস হলো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, উনি যা বলছেন সেগুলো আমাদের ফলো করতে হবে। কিন্তু আমরা আজকে কোথায় আছি, কোন পথে আছি একটু চিন্তা করি না। যে আমার দাদা চলে গেল, বাবা চলে গেল,